মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা গরুর যত্ন করি নিজের সন্তানের মতো। কিন্তু এনিমেলে 10-12টা পর্যন্ত বাচ্চা পাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আবারও চলে আসলাম সাভার ডেইরি ফার্মে। বন্ধুগণ, তাহলে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। তোমরা কি করছো এখানে? তোমরা ঘুমাচ্ছ? এগুলো সবই ক্রসবিট বন্ধুগণ, বিভিন্ন প্রকারের ক্রসবিট গরুগুলো। দেখুন বন্ধুগণ, কিভাবে মিলে মিশে শুয়ে রয়েছে, কোনো ঝগড়া করছে না, একে অপরে কোনো ঝগড়া নেই। আমি একটু যদি অপোজিটে গিয়ে দেখাই আপনাদের রাস্তা দিয়ে, এই দেখুন, এখান থেকে ওদিকে যেতে পারছি না কারণ পানি, রাস্তাটা একটু খারাপ, তাই এই দেখতে পাচ্ছেন গরুগুলো মিলেমিশে শুয়ে রয়েছে কিভাবে। তোমরা কেমন আছো? আসো। মাশাআল্লাহ, আসো। সুপ্রিয় বন্ধুগণ, অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এই শেডে যে গরুগুলো রাখা আছে এগুলো তাহলে কি করা হয়, এখানে কেনই বা খোলামেলা রেখেছে? এই গরুগুলো বিশেষত হলো, এই গরুগুলো এখনও পরিপূর্ণ ম্যাচিউরড হয়নি। এগুলোকে এখান থেকে প্রতিদিন সকাল 10টা-11টা দিয়ে খোলা মাঠে চড়ানো হয়, মানে খোলা মাঠে ঘাস খাওয়ানো হয় রাখাল দিয়ে। তারপর যখন এদের বয়স পরিপূর্ণ হয়ে যায়, তখন তাদের যখন হিটে চলে আসে, তখন তাদের বিভিন্ন শেডে নিয়ে যাওয়া হয়। এই হলো মূল রহস্য এই গরুগুলোর। ওই যে সামনে দেখা যাচ্ছে কিছু সাদা গাবি, আসলে এগুলো কি গাবি জানা আমরা জানি না, আমরা কাছে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুগণ, এই সেই মীর কাদিম সাদা গরু, অর্থাৎ সাদা গাবি বলতে পারি আমরা। কেননা মুন্সিগঞ্জের এটি ঐতিহ্যবাহী একটি গরু, এই সাদা গরু। এই গরুগুলো প্রায় 100 বছরেরও বেশি পুরাতন এই জাতের গরু, একমাত্র বেশিরভাগই মুন্সিগঞ্জে পাওয়া যায়। এখন আস্তে আস্তে বিলুপ্তর পথে চলছে, কেননা মোটা তাজাকরণের কারণে অন্যান্য মাংসের চাহিদার তুলনায় এই গরুর মাংস অনেক দাম বেশি, তাই মানুষ এই গরুগুলো লালন পালন কমিয়ে দিয়েছে। যারা ঐতিহ্য ধরে রেখেছে শুধু তারাই লালন পালন করে যাচ্ছে। এবং আমরা এটাও বলতে পারি, পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী মাংসে এবং কুরবানি দেওয়ার জন্য এই গরুকে বেছে নেয়। যারা ঐতিহ্য মনে করে, তারা এই গরু দিয়ে কুরবানি দিয়ে এবং নিজেকে গর্ববোধ করে। সরকারি প্রতিষ্ঠান সাভার ডেইরি ফার্ম এই কারণে গরুগুলো নিয়ে জাত উন্নয়ন করার চেষ্টা করছে এবং সিমেন্ট যেন সারা বাংলাদেশে সরবরাহ করা যায় সেটার চেষ্টা করে যাচ্ছে। গরুগুলো যেন আমাদের দেশ থেকে হারিয়ে না যায়, কারণ এই গরুর মাংস খুবই সুস্বাদু এবং খুবই দামি। আমরা গরুর যত্ন করি নিজের সন্তানের মতো। এই ব্রিডের একটা বৈশিষ্ট্য হলো যে এর হুপ, হর্ন, মাজেল, আইলিড এগুলো দেখবেন সবগুলো পিঙ্ক কালারের, এবং এটার স্কিন যেটা সেটাও পিঙ্ক কালারের। তো গরু 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 1.5 লাখ। গাভীটা প্রতি বছর বাচ্চা দেয়, যেখানে অন্যান্য অ্যানিমেলে 5টা-7টা করে বাচ্চা পাওয়া যায়, কিন্তু অ্যানিমেলে 10-12টা পর্যন্ত বাচ্চা পাওয়া যায়। আসো। এখানে ঘাসের কোনো বিকল্প নেই, দেখতে পাচ্ছেন ঘাস আর ঘাস, যেখানে সেখানে গাছ আছে, এখানে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। তোমরা কেমন আছো? দেখতে পাচ্ছেন এগুলো সব ক্রস, ফ্রিজিয়ান ক্রস। যেগুলো ক্রস, এগুলোর আগে বলে এগুলো কোনো ট্যাগ নাম্বার আছে কিন্তু কোনো সংকেত নেই। যেমন আমার গরুর বি লেখা থাকে, ফ্রিজিয়ানের পি লেখা থাকে। আসো 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 আসো। তোমাদের খাওয়া দাওয়া শেষ? ওখানে আরও গরু আছে শেড, এক ভাই এখানে গরুর ঘাস কাটছে। একটা বাছুর ছুটে গেছে। ওদিকে দেন, ওদিকে দেন, ঘুরে যাও 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 যাও।